ঘুম আসে না মা। ফুলকিকে শুধু বললাম ঠাকুমা তোমাকে দেখতে চেয়েছে, তা শুনেও এত ভয় পেয়ে গেল কেন? তবে কি মাসিরা ঠিক বলেছে? ফুলকি না না, তা হতে পারে না। ফুলকি ঠাকুমাকে কত ভালোবাসে। ফুলকি তো ঠাকুমার নাতনি, নাতনি কি কখনো ঠাকুমাকে না ভালোবেসে থাকতে পারে? ঠাকুমা একটু ওঠো, জলটা খেয়ে নাও। ওঠো। কিছু খাবে ঠাকুমা? কিছু খেয়ে নাও, না হলে তোমার শরীর খারাপ আরো বেড়ে যাবে। খাবো না, আমি কিছু খাবো না। ফুলকি না হলে আমি কিচ্ছু খাবো না। ফুলকিকে এনে দে, ফুলকিকে নিয়ে আয়। আমি আনবো ঠাকুমা, আমি ঠিক আনবো। না, মুখের কথা বললে হবে না, তুই ওকে নিয়ে আয়। আমি চোখের সামনে ওকে দেখতে চাই। আমি একবার ওকে দেখবো, নাহলে আমি মরেও শান্তি পাবো না। আমি তোর কাছে জোড়াত করছি, তুই ওকে নিয়ে আয়, ওকে একবার আমার কাছে নিয়ে আয়। তুমি আমার সাথে আছো তো ঠাকুর? আমাকে বলো আমি কি করব? ঠাকুমার এত কষ্ট যে আমি সহ্য করতে পারছি না। খবর দিতে হবে, ফুলকিকে বলতে হবে ঠাকুমার শরীর খারাপ। আমি তো সেই কথাটা বলতে পারিনি, শুধু বলেছি ঠাকুমা ডেকেছে। যদি জানতে পারে ঠাকুমার শরীর খারাপ তাহলে নিশ্চয়ই আসবে, তাই না ঠাকুর? কিন্তু খবর দেব কি করে? আমি তো যেতেই পারবো না। বুঝতে পেরেছি ঠাকুর, বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। পড়ি দিদি, ও পড়ি দিদি, আমাকে সাপ বানিয়ে দাও না। আমি সাপ বানাতে পারি না। এভাবে ধরো, লম্বা করো, তারপর চোখ দুটো বানাও। নিজে যখন জানিস তা নিজেই বানিয়ে নে না। আমি কোথায় জানি? আমাকে ঝিলিক দিদি বলেছে এইভাবে বানাতে হয়। ঝিলিক দিদি কত সুন্দর সাপ বানায়। পুরি, ও পুরি, কি হয়েছে মা? ভাই কি বলছে তোকে? কি বলছে রে ভাই? ভাই কি বলছে সেটা ভাইকেই জিজ্ঞেস কর না। দেখো কোথায় যাচ্ছিস? আমার বুঝি তোর সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করে না? তুই কথা বল না মা আমার সাথে। পুরি আমাদের লক্ষ্মী পুরি কতদিন আমাদের থেকে দূরে ছিল, কত কষ্ট পেয়েছে মেয়েটা। খুব কষ্ট পেয়েছে। ও মা, কষ্ট পাবে না? কোথায় থাকতো বল দেখি? সেই বস্তিতে থাকতো, ওখানে মানুষ থাকে বল, কষ্ট তো পাওয়ারই কথা। তাছাড়া বাড়ির কথা তো মনে পড়তোই না। কি রে, পড়তো না পুরি? বাড়ির কথা মনে পড়তো কিনা বল? আরে বল না আমায়। আচ্ছা শোন পুরি, ওই বুড়ি কি করে যে আমাদের সকলের চোখে ধুলো দিয়ে তোকে চুরি করে নিয়ে পালালো, আমরা টেরই পেলুম না রে। হ্যাঁ রে বুড়ি, আচ্ছা ওই বুড়ি তোকে কি করে চুরি করেছিল রে? অজ্ঞান করে
বল না বুড়ি, বল না। মনে নেই না? আচ্ছা বুড়ি, ও যে তোকে চুরি করে নিয়ে গিয়েছিল না, তো কোথা থেকে চুরি করেছিল মনে আছে বাবা তোর? মনে আছে না? বল না মা। দেখ আমারও তো জানতে ইচ্ছে করে না, একটু বল না, আমার খুব জানতে ইচ্ছে করছে। আমার কিচ্ছু মনে নেই। মিথ্যে কথা। এই বল, মিথ্যে কথা কিনা বল। মা! কি ভেবেছিস টাকে তুই? মাকে ডাকলে পার পেয়ে যাবি না? মাকে ডাকলে পার পেয়ে যাবি তুই? বল ঝিলিককে তুই চিনিস কিনা বল। চিনিস? কি হচ্ছে? কিচ্ছু না গো মেজো, কিচ্ছু হয়নি। দেখো না, আমার খুব জানতে ইচ্ছে করছিল, তাই আমাকে জিজ্ঞেস করছিলাম যে ও তো খুব কষ্ট পেয়েছে এতদিন, সেই সমস্ত কষ্টের কথা ওরা তো মনে পড়ে গেছে জানো, ওই মনে পড়ে যাওয়াতেই তোমাকে ডেকে ফেলেছে আর কি। কিচ্ছু ভয় নেই রে মা, কিচ্ছু ভয় নেই। এই তো তোর মার কাছে তুই আছিস, আর কোনো কষ্ট নেই তোর। মা ঘরে চলো না। হ্যাঁ মেজবাবু, ঘরে নিয়ে যাও ওকে, ঘরে নিয়ে যাও। মেয়েটা কষ্ট পেয়েছে, সার যা আমার ঘরে চল। কেন বুঝতে পারছিস না বল দেখিনি? হ্যাঁ, ওই হুট করে বললেই হয় নাকি? তুই দুম করে বলবি আর আমি দুম করে করে ফেলবো, এটা হয় না ঝিলিক, এটা হতে পারে না। আমার মাফ কর, আমি পারবো না। আমি আর কোনো রাস্তা দেখছি না মাসি। তুমি তো শুনলে ঠাকুমার অবস্থা। ঠাকুমার যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব? ফুলকি তো আমাকে এসেই বলবে, ও তো আমার নামেই দোষ দেবে। তবু আমি পারবো না বাপু, তুই অন্য কাউকে পাঠা না। কাকে পাঠাবো? তার নামটা আমাকে বলো না। তুমি কেন বুঝতে চাইছো না মাসি? এই কাজটা যে কেউ পারবে না মাসি। ও মাসি, তোমার শুধু আমার কথাই খেয়াল পড়লো তাই না? ঝিলিক তুই একটা কথা বোঝ, আমি যদি ঠিক মতো করতে না পারি এসব, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তোর স্বপ্ন থেকে যাবে বাবা, সবকিছু কেচে যাবে। তুই কেন বুঝতে পারছিস না? তাতে ঝামেলারও বেড়ে যাবে। তুমি ঠিক বলছো মাসি। তুমি যাবে না তো? ঠিক আছে, তোমাকে যেতে হবে না। আমার জন্য ঠাকুমার শরীর খারাপ হয়েছে, যা করবার আমি করব। এই দেখো, এবার রাগ করে চলে গেল। আচ্ছা, তো রাগ করার কি হলো এতে? আর শোন না, এই ঝিলিক, না না না, ঝিলিক পরীর ক্ষতি করতে চায় এটা আমি মানতে পারছি না। এটা কিছুতেই আমার হজম হচ্ছে না। কিন্তু বড়দা, আমি যা শুনলাম আমার তো। এই শোন, তুই শুনেছিস আর আমি নিজের চোখে দেখেছি পুরো ব্যাপারটা। কিন্তু বড়দা, তাহলে একটা কথা বলো যে ঝিলিক ওখানে এলো কেন? আর ঝিলিক যদি আসবেই তাহলে ও লুকিয়ে ছিল কেন? আচ্ছা, ঝিলিকে যদি খিদে পেয়ে থাকতো তাহলে তো ও বলতে পারতো, মানে ওকে তো কেউ বারণ করতো না, তাই না? তাই নাকি? না ভাই, এটাও আমার হজম হচ্ছে না। কোনটা হজম হচ্ছে না? ওই যে তুই বললি ঝিলিক যদি খেতে চাইতো ও বলতে পারতো, কেউ বারণ করতো না। ও খেতে চাইলেই সবাই আদর করে ওকে খেতে দিত। অসম্ভব ব্যাপার। বড়দা, আমি না একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি। তোমার না বদ হজম হয়েছে। তুমি একটা সোজা ব্যাপারকে এতটা ঘোরাচ্ছ কেন? আমি সোজা ব্যাপারকে ঘোরাচ্ছি? উল্টোটা করছিস তোরা, সোজা ব্যাপারটাকে ঘোলা করছিস কারণ ছাড়া। কারণ আছে বড়দা, কারণ আছে। আচ্ছা, একটা জিনিস দেখো, ঝিলিক যখন এই বাড়িতে ছিল তখন তো ও সবাইকে বোঝাতে চেষ্টা করেছিল যে ও পড়ি, কিন্তু এই বাড়ি থেকে চলে যাওয়ার পরও কিন্তু ওর পড়ি হওয়ার লোকটা যায়নি। সেই কারণেই ও নিজে বুদ্ধি চারিদিকে ঘুরঘুর করতো, বিল্টুর স্কুলে যেত, ও বোঝাতে চাইতো যে ও পড়ি। এবারে যেই ঝিলিক দেখেছে যে পড়ি এসে গেছে, আসল পড়ি এসে গেছে, তখন ও বুঝেছে সব আশা ছাই। তোমায় ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টাই।